মাঝারি সারির নেতারা না মাঝে মধ্যে এমন প্যাচে ফেলে বিএনপিকে, আপনাদের মনে আছে বিএনপি পারছিল না স্বীকার করতে, না পারছিল ছাড়তে। ওই যে 30শে ডিসেম্বর ডেডলাইন, একবার আওয়ামী লীগকে বিপদে ফেলেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যে ওই একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল বিএনপি সরকার পতনের, 4 দলীয় জোট সরকার পতনের, তারপরে ডাব্বা মেরেছিল। তখন সম্ভবত 30শে এপ্রিল না মার্চ, যাই হোক ওইরকম একটা ট্রাম্প কার্ড হাতে আছে বলে তারপরে তো ঘোড়া রান্না হলো। তারপরে যে 2023-এ এসে আপনার 2022-এ না 22-এ এসে বিএনপি আমানুল্লাহ আমান সহ বেশ কিছু নেতা, যে ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায়, এসব বলে টলে একটা হুলস্থুল কাণ্ড কারখানা। আওয়ামী লীগ তো বুঝেনি কোন আওয়ামী লীগ, সে ঢাকায় বিএনপির শেষ মতো সমাবেশই ঠিক মতো করতে দেয় না, সেই কোথায় গোপীবাগে গিয়ে সমাবেশ করতে হলো বিএনপির। যাই হোক মান বাঁচিয়েছিল বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করে। এইবার কয়েকদিন আগে আপনাদেরকে একটা কন্টেন্ট আমরা জানিয়েছিলাম, বিএনপির মধ্যম সারির এক নেতা, ওভাবে সারা দেশে জনতা নামের উপর চেনেন না, তিনি বললেন যে আগামীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হবেন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আর তারেক রহমান বিএনপি ভারত চেয়ারম্যান তিনি হবেন প্রধানমন্ত্রী। এটা তার ব্যক্তিগত মত ছিল নাকি দলীয় মত, যেহেতু দলীয় নির্বাহী কমিটির সদস্য, এটা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছিল। তো ঘটনার 7 দিন পরে এসে বিএনপি বলল, আমরা এসবের মধ্যে নাইটাই, আমরা তো এরকম কিছু বলি নাই। কেন বলে নাই সে জায়গায় পরে বলছি। আমরা বলেছিলাম যে ইলেকশনের আগে এই রকম যে ওই যে মন্ত্রিসভা গঠন করে ফেলা, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে, এসব করতে গেছে যে এই দল সেই ধরা গেছে, আমরা ইতিহাস টেনেও বলেছিলাম। তো এইবার এসে বিএনপি এই ধরনের কাছাকাছি করার কথা না, হয়তো বা শেষ তক গিয়ে এরকম হতেই পারে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট, তারেক রহমান প্রধানমন্ত্রী, যদি ভালোই নির্বাচনী বৈতরণীটা বিএনপি পার হতে পারে। সেই জায়গাটা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এটা বিএনপি বোকার মতো ঘোষণা দিবে না যে ইলেকশনের পরে কে কি হবে। এবং এখানে তো পরিবারতন্ত্রের বিষয় সামনে চলে আসে, সমালোচনা হবে যে আরে তাহলে তো পরিবারতন্ত্র রেডি, মা ছেলে মিলে এরকম দলে 2টা বিশাল পদে এভাবে, এরকম একটা সমালোচকদের হাতে বিএনপি তুলে দিবে, সেটা আমরা মনে করি না। যে কারণেই শহীদ মিনারে গিয়ে খুব বেশ কিছু পরেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তার মুখ দিয়ে বলতে হলো, এবং পত্রপত্রিকায় নিউজটাও সেভাবে হয়েছে যে না, খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, এটি বিএনপির অবস্থান নয়। রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন, কি বলছেন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে ফেসবুকে যে প্রচার সেটি ঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফেসবুকে প্রচার হচ্ছে, আগে বিএনপির নেতারা বলেছেন। তিনি বলেন, আমাদের কিছু কিছু নেতা বা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, এটা আমাদের দল বিএনপির অবস্থান নয়। এই কথাটা আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। শহীদ মিনারে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। তারপর তিনি এই সরকার নিয়ে অনেক কথা বলেছেন, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। আবারও বলি যে তারেক রহমান এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিএনপির তৃণমূল কেন হাইকমান্ড কেউই 2টা কারণে এটা নিয়ে কেউ বাধা হওয়ার নেই। একটা হচ্ছে হ্যাঁ, মন থেকেই বিএনপি যারা করেন, বিএনপি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই খালেদা জিয়াকে যেই সম্মানের জায়গা, যে শ্রদ্ধার জায়গা, যে বট বৃক্ষের জায়গায় দেখেন, অনেকে মা ডাকেন, স্পষ্টত মা ডাকেন, সেই জায়গায় তাদের এখানে কোনো দ্বিমত থাকবে না। তারেক রহমানের নেতৃত্ব তো একেবারে ঘোর চোখ বন্ধ করে বিএনপি মেনে নিয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো ডিবেট তৈরি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাহসও তো কেউ পাবে না, যে এটার বিরোধিতা করবে, এই সাহসও কেউ পাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।